وقال النبي صلى الله عليه وسلم عصابتان من أمتي أحرزهما الله من النار عصابة تغزو الهند وعصابة تكون مع عيسى بن مريم رواه أحمد بسند صحيح সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা নিরাপত্তার সাথে নির্ভয়ে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে একত্রিত হতে পেরেছি। সে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি আমাদেরকে ভবিষ্যৎবাণী শুনিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত বড় বড় ঘটনা হবে তার কিছু ইশারা ইঙ্গিত আমাদেরকে দিয়েছেন, এবং সেসব অবস্থায় আমাদের করণীয় কি, আমরা কিভাবে অবস্থার মোকাবেলা করব, সকল কিছু আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত তার উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আলোচনা রাখার চিন্তা করেছি সমসাময়িক বিষয় নিয়ে, বিশেষ করে ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ লেগে গেছে, কোরআন এবং হাদিসের ভিতরে এই জাতীয় কিছু আছে কিনা সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব, এবং এই সমস্ত ফিতনাময় পরিস্থিতিতে আমাদের করণীয় কি, সালাফদের দৃষ্টিতে সেটা আমরা জানার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সাধারণত জুমার খুতবাগুলো সমসাময়িক যে বিষয় আমাদের সামনে আসে বা আমাদের মাঝে যে বিষয়গুলো ঘটে কোরআন এবং হাদিসে, সে সম্পর্কে আমাদেরকে কি বলা হয়েছে, এই জমায়েত মানুষের সামনে সেই বিষয়গুলো কোরআন এবং হাদিসকে স্মরণ করিয়ে দেওয়া, এটাই মূলত খুতবার লক্ষ্য এবং উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, সূরা বাকারার ভিতরে একটা আয়াত আমি আপনাদের সামনে পাঠ করেছি, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, বিশাইইম মিনাল খাউফ, কিছু ভয় দিয়ে। সবসময় আমরা একটা নিরাপত্তার কথা বলি যে আল্লাহ আমাদেরকে নিরাপদে রেখেছেন, নিরাপত্তায় রেখেছেন, নির্ভয়ে রেখেছেন, এই ধরনের কথা আমরা শুনি, বলি। তার বাস্তবতা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। সিরিয়াতে আমরা দেখেছি, গাজায়, ইন্ডিয়াতে আমরা দেখেছি, যেখানে অমুসলিমদের প্রধান টার্গেট থাকেই আল্লাহর ঘর মসজিদ। কেন এখানে শুধু যে আপনি সালাত আদায় করেন বিষয়টা তেমন না, যে এখানে বাংলাদেশ থেকে আমরা দেখেছি যে মসজিদের ভূমিকা একটা রাষ্ট্রে কত গুরুত্বপূর্ণ, বিশেষ করে মুসলিম দেশ রাষ্ট্রে। এর আগে যে সরকারের পতন আমরা দেখেছি, রাস্তায় যত মানুষ না নেমেছিল তার চেয়ে বেশি মানুষ মসজিদে কিন্তু প্রতি সপ্তাহে একত্রিত হয়, এবং এখান থেকে তাদের ইমানের জজবা বাকি এক সপ্তাহ কি করবে সেটার একটা কর্ম পদ্ধতি মন স্থির এখান থেকে হয়ে যায়। তো এই জন্য বেদাতি যারা মুশরিক কাফের যারা রয়েছে, এদের সবসময় একটা টার্গেট থাকে যে মসজিদ আল্লাহর ঘর। কয়েকটা আক্রমণ করেছে, কয়টা বোমা ফেলেছে, তার বেশিরভাগই পড়েছে মসজিদে। আপনার বিষয়গুলো খেয়াল করেছেন। তাই কারণেই আমরা এর আগে গাজাতে দেখেছি যে অনেক মসজিদ তারা সেখানে ধ্বংস করে দিয়েছে। তো ইবাদতখানা এইভাবে, বিশেষ করে মুসলিমদের এইভাবে ধ্বংস করা, এভাবে পরিকল্পিতভাবে তার উপরে আক্রমণ করে ইবাদত গুজার মানুষ যারা, তাদেরকেই ধ্বংস করা, এটা কিন্তু একটা পরিকল্পিতভাবে তারা করে থাকে। কেননা
কোনো কিছু পরিবর্তন হতে হলে যারা ধার্মিক মানুষ, আল্লাহওয়ালা মানুষ, এদের দ্বারাই পরিবর্তনটা হওয়া সম্ভব। আর যারা সারাদিন নিজেদের কন্ট্রোল করতেই পারে না, নিজেদের কন্ট্রোল করতে পারে না বলতে বোঝাতে চাচ্ছি, যারা নেশাগ্রস্ত, যারা পিতামাতার অবাধ্য, যারা নিজের জীবন সম্পর্কে বেখেয়াল, তারা যেন তাদের দ্বারা কোনো পরিবর্তন এরকম বড় ধরনের বা সমাজকে কোনো কিছু তাদের বিজাতীয় সভ্যতা থেকে ফিরিয়ে নিয়ে আসার, বেঁচে থাকার, মানুষকে সতর্ক সাবধান করার, সমাজ পরিবর্তন করা, এটা তাদের দ্বারা সম্ভব না। এজন্য তাদের মূল টার্গেট থাকে যে সমস্ত মানুষগুলো সুস্থ বিবেক এখনো বিকৃত হয়নি, যাদের বিবেক সুস্থ আছে, মাথায় কাজ করে। যারা নেশাগ্রস্ত, এদের তো মাথায় কাজ করে না, ওদের সে সমস্ত থাকার জায়গায় সেখানে তারা খুব একটা আক্রমণ করতে চায় না, করে না। বরং এরা তাদের মাথা ঠিক আছে, মাথা দিয়ে তারা ভাবতে পারে। সুস্থ মানুষ, এই জাতীয় মানুষের যে ইবাদতের জায়গা, একত্রিত হওয়ার জায়গা মসজিদ, আল্লাহর ঘর, এটাকেই তারা বেছে বেছে আক্রমণ করে। এই উপস্থিতি যে কথা বলছিলাম, আল্লাহ বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, বিশাইইম মিনাল খাউফ, কিছু ভয় দিয়ে, কিছু ভয় ভীতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব, ওয়াল জু', ক্ষুধা দিয়ে, যেটা আমরা গাজার দিকে তাকালে লক্ষ্য করতে পারছি। কোন সময় তাদের উপরে কখন বোমা পড়ে, এটা তারা একটা ভয়ের ভিতরে সবসময় থেকেছে। নারী, শিশু, বৃদ্ধ, যাদের যুদ্ধে করার মতো কোনো শক্তি সামর্থ্য নাই, যারা এটার জন্য প্রস্তুত নয়, এমন ধরনের মানুষও তারা অনিরাপত্তার ভিতরে, অনিশ্চয়তার ভিতরে থাকে। তারা ভয়ে থাকে সব সময় যে কখন জানি তাদের উপরে বোমা পড়ে তাদেরকে ধ্বংস করে দেয়, এরকম একটা ভয়ে তারা থাকে। আবার তাদেরকে আল্লাহ ক্ষুধা দিয়েও পরীক্ষা করেছেন। তারা পেট ভরে খাওয়ার মতো কোনো খাবারই তাদের কাছে ঠিক মতো পৌঁছাচ্ছে না, 3 বার যে খাবে, এমন একটা খাদ্য সংকটে তাদেরকে পড়তে হয়েছে। পানির সংকটে, নিরাপদ পানি, ভালো পানি তাদের খুব সংকট। তারপরে জীবনের ক্ষতি, ফল ফসলের ক্ষতি, সবই আমরা দেখেছি আয়াতের মাধ্যমে। এই আয়াতে যে কয়েকটা কথা বলা হয়েছে প্রত্যেকটাই আমরা দেখতে পাচ্ছি। এটা আমাদের ভারতেও আমরা দেখেছি যে এই অনিরাপত্তা, অনিশ্চয়তার মধ্যে তারাও জীবন পার করছে, তারাও ভয়ের মধ্যে দিয়ে জীবন পার করছে। এটা আমরা এই আয়াতের মধ্যে দেখছি যে আল্লাহর পরীক্ষা এটা। এই যারা আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন, হয়তো এরপরে আল্লাহ আমাদেরকে অচিরেই বিজয় দান করবেন, সেদিন খুব বেশি দূরে নয়, যে ঘুমন্ত মুসলিমরা জেগে উঠবে এবং তাদের সেই ইমানের বলিয়ান, ইমানকে শক্তিশালী করে তাদের বিজয় আল্লাহ রাব্বুল আলামিন অতি শীঘ্রই দান করবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিশেষ করে হিন্দু মুসলমানের এই যুদ্ধ সংক্রান্ত বিষয়, তারপরে গাজার যে বিষয়গুলো আমরা বারবার আপনাদের সামনে বলে থাকি, যে এর কারণ হচ্ছে যে যদিও এটা বিভিন্নভাবে রাজনৈতিক বিষয়ের সাথে সম্পৃক্ত, তারপরে এটা ধর্মীয় দিক থেকে সম্পৃক্ত। কোরআন এবং হাদিসের সম্পর্কে আলোচনা রয়েছে, এজন্য আমরা এই নামগুলো বারবার আপনাদের সামনে বলি। যদিও রাষ্ট্রপ্রধান যারা রয়েছে তারা এই বিষয়গুলো দেখেন, সেনাবাহিনী তারা এই বিষয়গুলো খেয়াল করেন, যুদ্ধের জন্য তারাই প্রস্তুত থাকেন, যারা বর্ডার গার্ড রয়েছে তারা এই বিষয়গুলো সবসময় সতর্ক থাকেন, তারপরেও এই বিষয়গুলো আমরা বলি যেটা ইমানের সাথে সম্পৃক্ত বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসাবাতান মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে 2টি দল রয়েছে, আমার উম্মতের মধ্যে 2টি দল হবে, আহরাজুহুমুল্লাহু মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন সেই 2টি দলকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। ইসাবাতুন তাগজুল হিন্দা, তার মধ্যে একটি দল যারা হিন্দ উপমহাদেশ, হিন্দ বলা হয় সাধারণত বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই দেশগুলোর আশপাশের এইগুলোকে হিন্দ বলা হয়, যে যারা এই হিন্দের তাদের সাথে যুদ্ধ করবে, যুদ্ধে লিপ্ত হবে। তো এখন মুসলিমরা, এখানে যুদ্ধটা হবে ইমানকে টিকিয়ে রাখার জন্য অমুসলিমদের সাথে, মানে ইমানকে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য অমুসলিমদের সাথে এই অঞ্চলে যুদ্ধ হবে। আর যারা ইসলামকে বিজয়ী করার জন্য লড়বে অমুসলিমদের বিরুদ্ধে, ইসলামকে
শক্তিশালী করার জন্য, বিজয়ী করার জন্য, ছড়িয়ে দেওয়ার জন্য, টিকিয়ে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আহরাজুহুমুল্লাহু মিনান নার, আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। তাহলে এটা ঈমানের সাথে সম্পর্কিত বিষয়, যে যারা নিজের দেশকে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য, আমার আল্লাহর ঘর তারা ভেঙে ফেলছে, আমার ইবাদতখানা মুসলিমদের তারা ভেঙে ফেলছে, এটা রক্ষা করা আমার ঈমানি দায়িত্ব। এটা বিপক্ষে কথা বলা, এটার প্রতিবাদ জানানো, তাদের সাথে যত সম্ভব প্রতিহত করা, তাদেরকে রক্ষা করা, এটা হলো আমাদের ঈমানি দায়িত্ব। এবং এই ঈমানি দায়িত্ব পালন করতে যে আপনি যদি শহীদ হয়ে যান, তাহলেও আল্লাহ আপনাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন, হেফাজত করবেন। ওয়াইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম, আরেক দল, তাদেরকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। তারা হলেন যে যারা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে যারা থাকবেন। ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়ায় আসবেন, আসার পরে তিনি ঈমানকে, ইসলামকে আবার প্রতিষ্ঠিত করবেন, ইসলামের শাসন কায়েম করবেন, ইসলামকে বিজয়ী করবেন। এবং তার সাথে যারা লড়বে, দাজ্জাল এবং তার বাহিনী বা তৎকালীন যারা ইহুদি খ্রিস্টান থাকবে, তাদের সাথে যারা লড়াই করবে এবং শাহাদাত বরণ করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে রক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দলের অন্তর্ভুক্ত আমাদেরকে করে নেন, বলেন আমিন। মুসনাদ আহমদের হাদিস 23804 নম্বর সিরিয়াল, নাসাই আল কুবরা 3174 নম্বর সিরিয়াল, হাদিস সহিহ। অন্য একটা বর্ণনা এসেছে, সাহাবী আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল মাগফিরাতু লিকুল্লি মান গাজাল হিন্দা, যারাই ইসলামকে টিকিয়ে রাখার জন্য এই উপমহাদেশে ভারতীয় উপমহাদেশে যারা ইসলামকে টিকিয়ে রাখার জন্য, ইসলামের পক্ষে যারা লড়াই করবে, যুদ্ধ করবে, তাদের ওয়াল মাগফিরাতু, তাদের জন্য ক্ষমার ঘোষণা রয়েছে। সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, তাদের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। যারা ইসলামের বিজয়ের জন্য লড়াই করবে অমুসলিমদের বিপক্ষে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমার ঘোষণা দিয়েছেন। নাসাইর হাদিস, সুনান নাসাই আল কুবরা 3175 নম্বর সিরিয়ালের হাদিস, হাদিস হাসান সহিহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতাল হিন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হিন্দের যুদ্ধের, উপমহাদেশের, ভারতীয় উপমহাদেশের এই যুদ্ধের প্রতিশ্রুতি দিয়েছেন। অমুসলিমদের সাথে মুসলিমদের যুদ্ধ হবে, এই প্রতিশ্রুতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। ফাইন আদরাকতুহা আকতুলু, আমি যদি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আবু হুরায়রা যদি সেই যুদ্ধ পাই, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আবু হুরায়রা যদি সেই যুদ্ধ পেয়ে যাই, তাহলে আকতুলু, আমি উকতালু, আমি হয়তো সেই যুদ্ধে নিহত হব, মানে মরণপণ আমি যুদ্ধ করব, আমি ওই যুদ্ধে নিহত হয়ে যাব। নিহত হয়ে যাব মানে তিনি শাহাদাতের তামান্না রাখেন, যে হিন্দের যে যুদ্ধের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ফজিলত বর্ণনা করেছেন, যদি আমি আবু হুরায়রা সেই যুদ্ধটা পেয়ে যাই, সেই যুদ্ধ আমার সময় হয়, তাহলে আমি সেই যুদ্ধে নিহত হব। ওয়া ইন রাজাতু ওয়া উজারু, আর আমাকে এই যুদ্ধে নিহত হওয়ার কারণে শাহাদাতের মর্যাদা দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়া ইন রাজাতু, আর যদি আমি গাজী হিসাবে ফিরে আসি, ফানা আবু হুরায়রা আল মুহাররার, তাহলে আমি আবু হুরায়রা গুনাহমুক্ত হয়ে, স্বাধীন হয়ে, গুনাহমুক্ত হয়ে ফিরে আসবো। সুবহানাল্লাহ। যদি ওই যুদ্ধে আমি নিহত হয়ে যাই, তাহলে আমি শাহাদাতের মর্যাদা পাবো। আর যদি ওই যুদ্ধ থেকে আমি বেঁচে ফিরে আসি, তাহলে আমি গাজী হয়ে, গুনাহমুক্ত হয়ে ফিরে আসবো। প্রিয় উপস্থিতি, মুসনাদ আহমদের এই হাদিস 7213 নম্বর সিরিয়াল,
নাসাই আল কুবরা 3176 নম্বর সিরিয়াল, হাদিস হাসান সহিহ। তো এই কয়েকটা হাদিস আপনাদের সামনে পেশ করলাম যে অমুসলিমদের সাথে উপমহাদেশে মুসলিমদের যুদ্ধ হবে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েকটি হাদিসে তিনি ভবিষ্যৎবাণী করেছেন। এদেরকে গুনাহ মাফের জন্য যে যারা যাবে তারা আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে, একটা ফজিলতের কথা বলা হয়েছে। আর একটা ফজিলতের কথা বলা হয়েছে যে তাদের গুনাহ মুক্ত হয়ে যাবে। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপমহাদেশে এমন মুসলিমদের সাথে যে যুদ্ধের ফজিলতের কথা বলেছেন, আমি যদি বেঁচে থাকি আর আমার সময় যদি সেই যুদ্ধ হয়, আমি সেই যুদ্ধে নিহত হব, তাহলে আমাকে শাহাদাতের মর্যাদা দেওয়া হবে। আর যদি আমি বেঁচে আসি, তাহলে আমাকে আমার গুনাহ খাতাকে ক্ষমা করে দেওয়া হবে, আমি গাজী হিসাবে ফিরে আসবো, তবে আমার গুনাহ খাতা ক্ষমা হয়ে যাবে। সুবহান। প্রিয় উপস্থিতি, এই যে ফজিলত, এই ফজিলতের হাদিসগুলো বর্ণনা করে ফাথুল বারীর মধ্যে, সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারী, ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে যুদ্ধ সাহাবীদের যুগে হয়েছে, পরবর্তীতে হয়েছে, মানে এটা যুদ্ধ এর আগেও হয়েছে, পরেও হয়েছে, ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যান্য বিদ্বান তারা বলেছেন যে এটা যে কোনো সময়, নির্দিষ্ট সময় কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেননি, তবে এরকম যুদ্ধ এর আগেও হয়েছে, সাহাবীদের সময় হয়েছে, তাবিদের সময় হয়েছে, পরবর্তীদের সময় হয়েছে, এবং এটা চলমান থাকবে। যারা এই যুদ্ধে অংশগ্রহণ করবে, যারা শাহাদাতের মর্যাদা লাভ করবে, যারা ফিরে আসবে যুদ্ধে ইখলাসের সাথে, হলে তাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। এ সম্পর্কে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে বলছেন, ওয়াকাদ গাযাল মুসলিমুন আল হিন্দ ফি আইয়ামি মুআবিয়াতা সানাতা 44, যে হিন্দ অর্থাৎ উপমহাদেশে অমুসলিমদের সাথে একবার যুদ্ধ হয়েছিল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সময়ে 44 হিজরিতে। ওয়াকাদ গাযাল মালিকুল কবির আল জালিল মাহমুদ আল গজনবী ইবনু সুবকাতিন সাহিব গজনা, যে আরেকবার যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধটা মাহমুদ গজনবী তিনি এই যুদ্ধ করেছিলেন অমুসলিমদের সাথে, ফি হুদুদি 400 বিলাদিল হিন্দ, যেটা ছিল 400 হিজরিতে এই হিন্দ উপমহাদেশে, মানে আমাদের ভারতীয় উপমহাদেশে। ফাদাখালা ফিহা ওয়া কাতালা ওয়া আসিরা ওয়া সাবিয়া ওয়া গানিমা, তিনি এই উপমহাদেশে এসেছিলেন, বিশেষ করে ভারতে তিনি এসেছিলেন। ভারতের আসার পরে তিনি সেখানে অনেককেই হত্যা করেছিলেন, যেটা বলা হয় যে দাখালা সোমনাথ মন্দির, ভারতের যে সোমনাথ, গুজরাটের সোমনাথ মন্দির 1025 খ্রিস্টাব্দে তিনি সেখানে আক্রমণ করেছিলেন। এই মাহমুদ গজনবী তিনি 27 বার বিভিন্ন অভিযান পরিচালনা করেছিলেন, 17টি অভিযান পরিচালনা করেছিলেন বিভিন্ন সময়ে ভারতে এই উপমহাদেশে। বিশেষ করে 1025 খ্রিস্টাব্দে তিনি সোমনাথ মন্দিরে সেখানে আক্রমণ করেন এবং 80,000 সৈন্য নিয়ে তিনি এসেছিলেন। সেখানে 50,000 যারা রক্ষী যুদ্ধ করেছিল, তার সাথে 50,000কে তিনি হত্যা করে ফেলেছিলেন এবং অনেককে বন্দী করেছিলেন। সেখানে অনেক গনিমত তিনি লাভ করেছিলেন। আর ওই মন্দির যে সমস্ত অনেক অলংকার ছিল সেখানে, সে অলংকারগুলো তিনি নিয়ে গিয়েছিলেন। সুম্মা রাজা সালিমান মুআইয়াদান মানসুরান, এরপর তিনি ফিরে গিয়েছিলেন নিরাপদে, সাহায্যপ্রাপ্ত হয়ে, বিজয়ী বেশে তিনি ফিরে গিয়েছিলেন। ফুতুহুল বুলদান ইমাম বালাজুরি তিনি উল্লেখ করেছেন। ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ তিনি তার আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে উল্লেখ করেছেন। প্রিয় উপস্থিতি, মুসলিমরা অনেকবার উপমহাদেশে আক্রমণ করেছে, অনেকবার তারা বিজয়ী বেশে তারা ফিরে গিয়েছে। প্রিয় উপস্থিতি, মোহাম্মদ বিন কাসিম তার ইতিহাস রয়েছে। তিনি দেবল বন্দরে তিনি এসেছিলেন, যেটা করাচিতে ছিল, সেখানে তিনি বিজয় বেশে ফিরে গিয়েছিলেন যুদ্ধ করে। তো এইভাবে মুসলিমদের ইতিহাস সেখানে এই উপমহাদেশে রয়েছে। অনেকবার মুসলিমরা মুসলিমদের সাথে যুদ্ধ করেছে
এবং যেটা উল্লেখ করেছে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, যে এটা ফজিলত, যে ফজিলতের হাদিসগুলো এসেছে মুসলিমরা সেটার উপরে আমল করে দেখিয়েছেন। সাহাবীরা করেছেন, সাহাবীদের পরবর্তীতে তাবিঈরা, তাবে তারা এসেছেন, অনেকবার এটা হয়েছে এবং এটা চলমান থাকবে। যারা এরকম ইমানকে, ইসলামকে বিজয় করার জন্য এইভাবে যুদ্ধ করবে, তাদের যে ফজিলতের হাদিসগুলো আমি আপনাদেরকে শুনিয়ে দিলাম। এই জন্য ভারত আমাদের প্রতিবেশী হলেও বিভিন্ন সময় তারা আমাদের মতামত নিচ্ছে যে তোমরা কাদের পক্ষে থাকবে। এটা তো ফজিলত, যে ফজিলতের হাদিসগুলো, এটা তো আর বলার অপেক্ষা রাখে না আমরা কাদের পক্ষে থাকবো। এই জন্যই সমসাময়িক বিষয়ের যে হাদিসগুলো আছে আমরা আপনাদের সামনে অনুবাদ করে শোনালাম, যে আপনি যদি জীবিত থাকেন তাহলে আপনি আপনার গুনাহ মাফ, আর যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে আপনি শাহাদাতের মর্যাদা পাবেন, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী তিনি আশা করেছেন। তাহলে আমরা কাদের সাথে থাকবো এটা তো আর মুখ ফুটে বলার অপেক্ষা রাখে না। প্রিয় উপস্থিতি, আমরা তাদের জন্য দোয়া করি যারা লড়াইয়ের ময়দানে রয়েছে, যারা সেখানে পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ওয়াহফাজ দিমাআহুম ওয়া হাদ্দিদ সুফুফাহুম। হে আল্লাহ, আপনি মুসলিমদেরকে সাহায্য করুন এবং তাদের রক্তগুলোকে আপনি নিরাপত্তা রাখুন এবং তাদের কাতারগুলোকে, যুদ্ধের সারিগুলোকে আপনি এক করে দিন। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। উপস্থিতি, এই যে ফিতনা চলছে এখন বিভিন্ন, আমাদের দেশেও আমরা বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হচ্ছি, বিভিন্ন ফিতনার মধ্যে আমরা রয়েছি। আমাদের প্রতিবেশী দেশে দুটি যুদ্ধ চলছে, আমাদের গাজা, ফিলিস্তিন, জেরুজালেম, সেখানে আপনার যুদ্ধ চলছে। আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে এখন যাচ্ছি। তো এই ফিতনার সময়ে আমাদের কিছু করণীয় কাজ রয়েছে, যেটা আমি আপনাদের সামনে কয়েকটা উল্লেখ করছি, কয়েকটা পয়েন্টে কথা বলবো ইনশাআল্লাহ সময় যদি থাকে। ইমাম আহমদ রহিমাহুল্লাহ তিনি বলছেন, ইজা ওয়াকাতিল ফিতনা, যখন ফিতনা সংগঠিত হবে, ফিতনার সময় যখন চলমান, ফালাইকুম বিল আসারি ওয়াস সুন্নাহ, তখন তোমাদের করণীয় হলো যে তোমরা সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করবে। সাহাবীরা কি করতেন এই সময় সেটা তোমরা খুঁজবে। বর্তমান সময়ে কে কি করছে না করছে এত কিছু দেখার দরকার নেই। কে কত বড় মিছিল নিয়ে রাস্তায় নামছে, কে কত বড় জমায়েত ঘটাতে পারছে, এদিক বেশি লক্ষ্য করার দরকার নেই। বরং আপনি কি করবেন, ফিতনার সময়ে যে সাহাবীদের কর্ম পদ্ধতি আপনি অনুসরণ করবেন। ওয়াস সুন্নাহ, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কি বলে, এই পরিস্থিতিতে আপনার কি করণীয় সুন্নতের অনুযায়ী সেটা আপনি খুঁজবেন। যে হাদিসে এ বিষয়ে কি আছে, সাহাবীদের ইতিহাস এ বিষয়ে কি রয়েছে, সাহাবীদের চেয়ে বেশি যুদ্ধ কি আমরা করি, সাহাবীদের চেয়ে বেশি যুদ্ধ কি আমরা করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে। যুদ্ধের নীতিমালার ক্ষেত্রে, অবস্থানের ক্ষেত্রে, পরিস্থিতির ক্ষেত্রে তাদের জীবনের চেয়ে আপনি আর আমি বেশি উত্তম কর্মপদ্ধতি, বেশি আপনি আর আমি বেশি সুন্দর নীতিমালা তৈরি করতে সক্ষম হব না। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখেন, যুদ্ধ আর যুদ্ধ, বুখারী খুলে দেখেন, যুদ্ধ আর যুদ্ধ। আপনি ওযু অধ্যায়ে আছেন কিন্তু হাদিস আসতেছে যুদ্ধের ময়দানে কি হয়েছে সেখানে। আপনি তায়াম্মুমের অধ্যায়ে যাবেন, সেখানেও আপনার দেখবেন যে যুদ্ধের ময়দানে কি পরিস্থিতি হয়েছিল সেটা আপনার পড়ে তারপর তায়াম্মুমের পদ্ধতি আপনার শিখতে হবে। ওযুর ক্ষেত্রেও একই, পবিত্রতার ক্ষেত্রেও একই। আপনার এটা হলো স্বাভাবিক বিষয়, প্রতিদিন আমরা যেটা করি, ওযু, তায়াম্মুম, ফরজ গোসল, তারপরে আপনার এই তায়াম্মুম বললাম, ওযু, পবিত্রতা, এই যে বিষয়গুলো যেটা নিত্য নৈমিত্তিক আমরা করি, আপনি যদি যুদ্ধের অধ্যায় নাও পড়েন, হাদিসের এই অধ্যায়গুলো পড়েন, সেখানেও আপনি যুদ্ধের এই বর্ণনাগুলো পড়ে, পুরাপুরি বর্ণনা না আসলেও সেখানে যুদ্ধের দিকে ইঙ্গিত করে তারপর আপনার এই মাসলাগুলো শিখতে হবে। কাজেই যুদ্ধের নীতিমালা, মুসলিমদের বিজয়ের নীতিমালা, ইসলামকে বিজয়ী করার নীতিমালা আপনার এই সমাজের মিছিল মিটিং, লম্বা লম্বা মানুষের লেকচার, এগুলো শুনে শেখার দরকার নেই। আপনি হাদিসে কি আছে, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এটাই বলছেন, ইযা ওয়াকাতিল ফিতনা
ফালাইকুম বিল আসার, সাহাবীদের জীবনী, সাহাবীদের আদর্শ কি সেটা দেখতে হবে। ওয়াস সুন্নাহ, হাদিসের মধ্যে সুন্নাহর মধ্যে কি আছে সেটা আপনাকে মেনে নিতে হবে। ওয়ালা তুহাদ্দিসু ফি দীনিল্লাহি মা লাইসা ফিহি, যেটা দ্বীনের মধ্যে যে পদ্ধতি নেই, যে নিয়ম নীতি, যে পদ্ধতি দ্বীনের মধ্যে নেই, সেটা তোমরা দ্বীনের মধ্যে চালু করবে না। পরিস্থিতি যতই কঠিন হোক, যতই আপনার মর্মান্তিক হোক না কেন, অবস্থা যতই খারাপ হোক, এটা আপনাকে অনুসরণ করতে হবে। এটা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন। আর দ্বীনের জন্য তাদের চেয়ে বড় অবদান আপনি আর আমি রাখতে পারিনি। আর এই সমাজে আপনি আর আমি যে অনেক বড় কিছু অবদান রাখবো ইমাম আহমদ বিন হাম্বলের চেয়ে, তাও সম্ভব নয়। তো প্রিয় উপস্থিতি, এজন্য তিনি যেটা বলেছেন ইবনু বাত্তাহ আল ইবারা নামক কিতাবে প্রথম খণ্ডে 238 পৃষ্ঠায় উল্লেখ করেছেন ইমাম আহমদ বিন হাম্বলের এই উক্তিটি। যুদ্ধের ক্ষেত্রে হলেও আমাকে আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কুন ফিল ফিতনাতি কাবনিল লাবুন, যখন ফিতনা চলে তখন তুমি উটের বাচ্চার মতো হয়ে যাও। যখন ফিতনা চলমান তখন তুমি উটের বাচ্চার মতো হয়ে যাও। লা যহরা ফা ইয়ারকাব ওয়ালা যরহা ফা ইয়াহলাব, যে তার তো পিঠ নাই যে তুমি তার পিঠে চড়ে বসবে, আর তার স্তনও নেই যে তুমি বসে দুধ দোয়াবে। অর্থাৎ যে ফিতনা যখন চলবে তখন ফিতনার সময় তুমি উটের বাচ্চা যেমন বসে বিষয়টা দেখে বুঝে শুনে কাজ করে, ওই রকম অবস্থায় তুমি থাকো। অতি বাড়াবাড়ি করতে যেও না, অতি ব্যস্ততা দেখাতে যেও না, অতি আবেগী কথাবার্তা বলতে যেও না। মুসান্নাফ ইবনে আবি শাইবা 38564 নম্বর সিরিয়াল। ইমাম নববী রহিমাহুল্লাহ তিনি বলছেন, ইমাম নববী রহিমাহুল্লাহ সহিহ মুসলিমের অধ্যায়কে সুবর্ণস্থ করেছেন। রিয়াজুস সালিহিন এই কিতাবের লেখক ইমাম নববী রহিমাহুল্লাহ অনেক কিতাব রয়েছে, আল আযকার এই কিতাবের লেখক তিনি বলছেন, আল ইবাদাতু ফিল হারাদিকা হার হিজরাতিন ইলাইয়া, যে যখন ফিতনা হবে এই ফিতনার সময় নিজেকে বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত রাখার চেয়ে ইবাদত করাটা আমার কাছে হিজরত করার মতো প্রিয়। সুবহানাল্লাহ। যে যখন ফিতনা শুরু হয়, যে দেখবেন মানুষ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া করা এগুলোর চেয়ে বেশি প্রাধান্য দেয় খবর শোনা, এগুলোর চেয়ে বেশি প্রাধান্য দেয় বসে বসে পত্রিকা পড়া, বসে বসে সত্য হোক আর মিথ্যা হোক যে ঘটনা শুনেছে ওটা নিয়ে আলোচনা পর্যালোচনা করা, এইগুলো বেশি প্রাধান্য দেয়, কিন্তু ইবাদত কম করে। ইবাদত মানুষ কম করে। এজন্য তিনি বলছেন যে ইবাদতটা আমার কাছে প্রিয়, হিজরত করার মতো প্রিয়। সহিহ মুসলিম 2948 নম্বর সিরিয়াল। শেখ সালেহ আলী শেখ হাফিজাহুল্লাহ, সৌদি আরবের একজন শায়েখ, তিনি বলছেন, কানা সালাফু ফিল ফিতানি ইউকসিরুনা আস-সুমতা ওয়া ইউকিল্লুনাল কালামা, যে সালাফ যারা তারা ফিতনার সময় বেশি বেশি চুপ থাকতেন তারা বেশি বেশি, এবং ইউকিল্লুনাল কালাম, কথা কম বলতেন। কিন্তু আমাদের সমাজে এখন যখন যে দেখা যায় যে কোনো একটা ফিতনা শুরু হলো, ফিতনা তো একের পর এক আসে, রাষ্ট্রীয়ভাবে আসে, বইয়ের ভারতে যুদ্ধগুলো চলে, সেখানে এই ফিতনাগুলোর ক্ষেত্রে দেখা যায় যে অনেককে আমরা দেখি যে তার চেয়ে অনেক বেশি বোঝা মানুষ রয়েছে, তার চেয়ে অনেক গবেষক ব্যক্তি রয়েছে, এলেম কালাম সবই বেশি রয়েছে, কিন্তু অনেক সময় নিজেরাই দেখা যায় যে বেশি একটা মন্তব্য লিখছে, একটা বলছে, মানে একটা আলেমদের যে কথা বলা তারা সুযোগ, তাদের ওই ধৈর্য তাদের হয় না, বরং তারা ঘটনার সূত্রপাত হলো সত্য না মিথ্যা এটা তো যাচাই বাছাইয়ের জন্য একটা সময় লাগে। যে একটা সূত্র, আপনি সঠিক সূত্রটা খুঁজে বের করতে হলে তার জন্য একটু পড়াশোনা করতে হয়, চলমান বিষয়ে ও বিষয়ে ঘাটাঘাটি করে, তারপরে অনেক বিষয় পর্যালোচনা করে, অনেক আলেমের সাথে পরামর্শ করে তারপরে একটা মন্তব্য করতে হয়। তা না করে এরা দেখা যায় যে আগে পরে কিছু জানে না, একটা কথা বলে দিলেই হলো, কিছু হলেই রাস্তায় নেমে গেলেই হলো,
আর এখন তো রাস্তায় নামে না, ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেই হয়ে গেল, সবাই দেখতেছে, সবাই বুঝতেছে। প্রিয় উপস্থিতি, এইভাবে নয়, এটা সালাফদের নীতি ছিল না, বরং তারা হিসাব করে বিবেচনা করে তারপরে তারা কথা বলতেন। ইমাম ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইস্তিশারাতু আহলিল ইলমি ওয়াদ দ্বীন ইনদা নুজুলিল ফিতনা, যখন বিভিন্ন ফিতনা যতই কঠিন সময় আসুক না কেন, মুসলিমদের উচিত হলো আলেমদের সাথে পরামর্শ করে তারপরে ওই পরিস্থিতিতে কি করণীয় সেটা সিদ্ধান্ত আসা। আর আমাদের দেখা যায় যে একটু বেশি বোঝে সেই কথা বলা শুরু করে, কোনো পরামর্শ নেই, কোনো সিদ্ধান্ত আসার, আলেমদের সিদ্ধান্ত আসার এরকম ধৈর্য আমাদের হয় না। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে একাকী আপনার যে কোনো একটা সিদ্ধান্ত আমরা অনেক সময় নিয়ে বসি, অথচ যোগ্য আলেম আমাদের দেশে রয়েছে, যোগ্য আলেমদের সাথে পৃথিবীতে আমাদের আলেমের সম্পর্কও রয়েছে, তারা পরামর্শ করতে পারে আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশের, এরকম যোগ্য আলেম আলহামদুলিল্লাহ আমাদের দেশে এখনো রয়েছে। কিন্তু আমরা এই বিষয়টি না করে যে সাধারণত আমরা বিভিন্নভাবে নিজেরাই মন্তব্য করে বসে থাকি, যেটা ফিতনার সময় আমাদের যে কাজগুলো করা দরকার সম্পূর্ণ তার বিপরীত হয়। এতে করে দেখা যায় ফিতনা আরো বাড়ে, ফিতনার আগুনে আরো ঘি ঢালা হয়। প্রিয় উপস্থিতি, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। ইবনু রজব রাহিমাহুল্লাহ তিনি এই বিষয়ে বলছেন, আল মুমিনু লা বুদ্দা আইয়ুফতানা বিশাইইন মিনাল ফিতানি আল মুলিমা ওয়া শারকাতু আলাইহি লি ইমতাহানা ঈমানুহু, ঈমানদার ব্যক্তির, মুমিন ব্যক্তি অবশ্যই সে ফিতনার সম্মুখীন হবে, কষ্টকর ফিতনা। এটা তার ঈমানকে পরীক্ষা করার জন্য এই ফিতনা, এই পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। যেটা আল্লাহ, আমি কোরআনের আয়াত আপনাদের খুতবা শুরুতেই পাঠ করেছে যে কিছু ভয় ভীতি দিয়ে, কিছু ফল ফসলের ক্ষতি দিয়ে আমি তোমাদের পরীক্ষা করব, জীবনের ক্ষতি দিয়ে। ওয়াবাশশিরিস সাবিরিন, কিন্তু এর উপরে যারা ধৈর্য ধারণ করে থাকতে পারবে তাদেরকে এই সুসংবাদ দিয়ে এই আয়াত। আর এই ইবনু রজব রাহিমাহুল্লাহ তার বাণী কিন্তু একসাথে মিলে যাচ্ছে যে এটা আল্লাহর পরীক্ষা, এখানে আমাকে ধৈর্য ধারণ করতে হবে এবং কার্যকর যে পদক্ষেপগুলো রয়েছে সেইগুলো নিতে হবে। বিচ্ছিন্নভাবে আপনি একটা মন্তব্য করে, ফাটল সৃষ্টি করে, সমাজকে বিভক্ত করে এইভাবে কোনো সমস্যার সমাধান আপনি করতে পারবেন না। প্রিয় উপস্থিতি, ফিতনার সময় আমাদের আত্মসমালোচনা এবং আত্মশুদ্ধি এটা ধরে রাখা, এই আত্মসমালোচনা করা এটা খুব জরুরি একটা বিষয়। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ফিতনাতুশ শুবহাতি তুদফাউ বিল ইয়াকিন, যেটা সন্দেহের ফিতনা, যে আমার মনে কোনো কিছু সন্দেহ হয়। আমাদের সমাজে এখন দেখা যায় যে সন্দেহ করে অনেক মানুষ অনেক কথা বলে, বিশেষ করে যারা ফেসবুক ব্যবহার করেন, ইউটিউব ব্যবহার করেন, দেখবেন যে আসল সূত্র তার জানা নেই। সে এক ব্যক্তির সম্পর্কে, এক দলের প্রধান সম্পর্কে কোনো কথা বলছে, কিন্তু তার সাথে তার কখনো সাক্ষাৎও হয়নি, মোবাইলে কথা হয়নি, তার সম্পর্কে তার কোনো তেমন ধারণাও নেই, কিন্তু এই লোক বলতেছে, এই সন্দেহের বশবর্তী হয়ে সে একটা কথা বলছে বা এইভাবে সে একটা জিনিস পোস্ট করছে, ছড়িয়ে দিচ্ছে এইভাবে। অথচ এই বিষয়ে উচিত হলো ফিতনাতুশ শুবহাতি তুদফাউ বিল ইয়াকিন, নিশ্চিত জ্ঞান। আপনি তার সাথে আগে ফোনে কথা বলেন, মোবাইলে কথা বলেন, তার সাথে সাক্ষাৎ করেন, আপনার যে সন্দেহটা ভিতরে ছিল সেই সন্দেহটা দূর করলেই তো আপনার এই ফিতনাটা দূর হয়ে গেল। এজন্য বলা হয় যে ফিতনাতুশ শুবহাত, সন্দেহের ফিতনা, তুদফাউ বিল ইয়াকিন, নিশ্চিত জ্ঞান অর্জনের মাধ্যমে দূর হয়ে যায়, ধারণার মাধ্যমে। আপনি একজনকে মনে মনে ঘৃণা করেন, কি জন্য যে ঘৃণা করেন আপনি নিজেও জানেন না, কেননা তার সাথে আপনার কখনো সাক্ষাতে কথা হয়নি, বা আপনি যে সমস্যা মনে করেন তার সাথে ওই বিষয়ে আপনি কোনোদিন পর্যালোচনা করেননি, কথা বলেননি, আপনি একটা ভিতরে সন্দেহ ধরে রেখেছেন। এই কারণে আপনার দূরত্বটা বাড়ছে, এটার ফিতনা আরো বেশি হচ্ছে। আপনি ওই সন্দেহ বশবর্তী হয়ে আরো 2-5 জনকে এই সন্দেহের কথা বললেন, তাতে হলো কি ফিতনাটা আরো ছড়িয়ে গেল। কিন্তু আপনি যদি ওই সন্দেহের বিষয়টা তার সাথে সরাসরি কথা বলতেন, ভিতরে সন্দেহটা না রাখতেন, তার সাথে কথা বললে আপনার ইয়াকিন অর্জন হতো। ইয়াকিন মানে নিশ্চিত বিশ্বাস হতো, ওই বিষয়টির সন্দেহ আপনার থাকতো না, একটা সমাধানে চলে আসতো, আর ফিতনাটা আর বাড়তো না। এই জন্য নিশ্চিত জ্ঞান অর্জন করলে সন্দেহের ফিতনাটা দূর হয়ে যায়।
ওয়া ফিতনাতুশ শাহওয়াত তুদফাউ বিস-সাবরি, আর কুপ্রবৃত্তি, মনের মধ্যে আমাদের যে কুপ্রবৃত্তি রয়েছে, এই কুপ্রবৃত্তির যে ফিতনা, কুপ্রবৃত্তির যে ফিতনা, সেই কুপ্রবৃত্তির ফিতনাটা ধৈর্য ধারণ করার মাধ্যমে দূর হয়ে যায়। আপনি আপনার ক্ষমতার লালসা ইত্যাদি লালসা আপনি যদি ধৈর্য ধারণ করেন, দেখবেন যে এক সময় এটা দূর হয়ে যাচ্ছে। এমনি যে লোকটা এখন আছে ওখানে, সে তো ভালোই করছে, হয়তোবা আমি তার পর্যন্ত আমার পৌঁছানোর যোগ্যতা নেই, তার ওই যোগ্যতা দেখে, তার এই পরিস্থিতি মোকাবেলার ক্ষমতা দেখে আপনার ভিতরে যে লালসাটা ছিল সেটা হয়তো দূর হয়ে যাবে। এটা ধৈর্য ধারণ কারণে সম্ভব। আর যদি তৎক্ষণিক আপনার একটা বিষয় মনে হলো, এই ভিতরে প্রবৃত্তিটা আপনাকে দিল যে ওকে এটা করো সেটা করো, তার পতন ঘটাও ইত্যাদি, এরকম যদি প্রবৃত্তি অনুপাতে কাজ করেন, তাহলে ফিতনা আরো বেশি হবে, কমবে না, ফিতনা ছড়িয়ে পড়বে। প্রিয় উপস্থিতি, এটাকে আমাদেরকে, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে, তাহলেই আমাদের এই ফিতনাটা কমে যাবে, ফিতনা থেকে আমরা মুক্তি পাবো। প্রিয় উপস্থিতি, কঠিন সময়ে আমাদের সালাফদের দিকে যদি আমরা তাকাই, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সেই বিষয়গুলো আমাদের সামনে আসে, যে কত কঠিন বিপদ, কঠিন সময় তিনি কিভাবে মোকাবেলা করেছিলেন। আগুনে যখন তাকে ফেলানো হবে, তখন তিনি কি বলছিলেন? একটাই কথা, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনিই উত্তম কর্মবিধায়ক, তিনিই উত্তম ফয়সালা করে থাকেন। প্রিয় উপস্থিতি, ওই অবস্থায় আগুন জ্বলছে, আগুনের মধ্যে পড়বো, তারপরে তখন তো আগুনে পড়লে মৃত্যুবরণ, তিনি তো আর জানেন না যে বাঁচবেন কিনা, কিন্তু এক কথায় হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, যে আমার জন্য আল্লাহই যথেষ্ট। কি ঈমান দেখেন! পরে আল্লাহর উপর যার এরকম বিশ্বাস, এরকম অগাধ বিশ্বাস যে সাক্ষাৎ মৃত্যু, তারপর আল্লাহ ছাড়া কিছু বুঝি না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করলেন। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, যে শান্তিদায়ক হয়ে যাও ইব্রাহিমের জন্য। এত ঠান্ডা না যে তিনি কষ্ট পাবেন, শান্তিদায়ক ঠান্ডা ইব্রাহিমের জন্য হয়ে যাও। হয়ে গেল আগুন, আল্লাহ রাব্বুল আলামিন কথা শুনে শান্তিদায়ক হয়ে গেল। কঠিন বিপদ, এটাই ইব্রাহিম আলাইহিস সালামের কঠিন বিপদের সম্মুখীন হলেন, আল্লাহ তাকে রক্ষা করলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তো বাস করতেন, আমরা সবাই জানি যে ইরাকে তিনি বসবাস করতেন, ইরাকের বাবেল শহরে, যেটাকে ব্যাবিলন বলা হয়। ওটাকে আবার ইমাম কুরতুবী রহিমাহুল্লাহ সূরা আম্বিয়ার 75 নম্বর আয়াতে টিকার মধ্যে তিনি বলছেন যে দিমাশক, সেটা ছিল দামেস্ক, মানে সভ্যতার এক উজ্জ্বল নক্ষত্র জায়গা, যেটা দুনিয়াতে সভ্যতায় যারা শীর্ষে পৌঁছে গেছিল, দিমাশক শহর, এই শহরেই তিনি বসবাস করতেন। তখন এখান থেকে নমরুদ বাহিনী যখন তাকে আর মেনে নিল না, তার পিতাও মেনে নিল না, মাত্র তার স্ত্রী সারা এবং তার ভাতিজা লূত, এই দুইজনকে ইসলামের ছায়াতলে নিয়ে আসতে পারলেন। তারপরে তিনি জাতিকে বোঝালেন, কাজ হলো না, এই আগুনে ফেললেন, সেখানেও তারা দেখলো যে কিছুই হলো না, তারপরেও তারা ঈমান নিয়ে আসলো না। এক সময় তিনি তাদের সাথে সম্পর্ক সেট করলেন, যেটা সূরা মুমতাহিনার মধ্যে 4 নম্বর আয়াতের মধ্যে এসেছে, যে ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহ, যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে ইব্রাহিম এবং তার যারা অনুসারী তাদের মধ্যে, যখন তারা বলেছিল যে ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, যে আমরা তোমাদের সাথে সম্পর্ক সেট করলাম, তোমাদের সাথে এবং তোমাদের মূর্তিগুলোর সাথে, যাদের তোমরা ইবাদত করেছো আল্লাহ বাদে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। যতদিন না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে, ততদিন তোমাদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। এই বলে তিনি এক সময় বেরিয়ে গেলেন যে ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার রবের পানে হাঁটলাম, তিনি আমাকে রাস্তা দেখাবেন, কোথায় যাব জানি না, তবে আমার রবের পানে আমি হাঁটলাম, তিনি আমাকে পথ দেখাবেন। এই বলে তিনজন বেরিয়ে গেলেন। বেরিয়ে গিয়ে কোথায় গেলেন? বেরিয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি উল্লেখ করছেন যে ওয়ানাজাইনাহু ওয়া লুতান ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা লিল আলামিন, যে আমি তাকে মুক্ত করলাম এবং লূতকে মুক্ত করলাম, তাদেরকে মুক্ত করে আমি নিয়ে গেলাম এমন জমিনে যার আশপাশ দিয়ে আমি তাদের বরকত, পৃথিবীবাসীর জন্য বরকত নিযুক্ত করেছি। সেটা ছিল
শাম, সিরিয়া, জেরুজালেমের কাছে একটা শহর, সেই শহরে তিনি বসবাস করতে থাকলেন। সেখানে কেনান শহর, ওই শহরটার নাম ছিল কেনান, যে কেনানে আপনার বাইতুল মাকদিস, যেটা বাইতুল মাকদিসের কাছাকাছি, তখন বাইতুল মাকদিস ছিল না। তো ইব্রাহিম আলাইহিস সালাম সেখানেই বাস করা শুরু করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে বাস করলেন। এবার এখানে আবার দুর্ভিক্ষ দেখা দিল। কেনানে দুর্ভিক্ষ দেখা দেওয়ার পরে বাইতুল মাকদিস থেকে তিনি মিশর চলে গেলেন স্ত্রী সারাকে নিয়ে। সেখানের ঘটনা আপনাদের জানা রয়েছে যে জালিম বাদশাহ তার স্ত্রীকে ভোগ করার জন্য চেষ্টা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সালাতে দাঁড়িয়ে গেলেন এবং তার কাছে পাঠিয়ে দিলেন। সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওযু করলেন, সালাত আদায় করলেন, করার পরে দোয়া করছেন এই বলে, এটা আল্লাহর পক্ষ থেকে বিশাল এক পরীক্ষা যে জালিম বাদশাহ তার সামনে থেকে ফিরে আসা আল্লাহর যে সতীসাধী মানুষকে রক্ষা করেন, ইমানদার মানুষকে রক্ষা করেন, যারা আল্লাহর প্রতি শেষ পর্যন্ত ইমানকে ধরে রাখে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে হেফাজত করেন, তার একটা উজ্জ্বল নক্ষত্র এই সারা তার ঘটনার থেকে আমরা তার শিক্ষাটা পাই। তিনি বলছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা তা'লামু, হে আল্লাহ আপনি জানেন যে আমানতু বিকা বিরাসূলিক, আমি আপনার এবং আপনার রাসূলের প্রতি আমি ঈমান নিয়ে এসেছি, আমি আপনার প্রতি এবং আপনার রাসূলের প্রতি আমি বিশ্বাস করি, এটা আপনি জানেন। ইন্নাকা তা'লামু, আপনি এটা জানেন। কাজেই ওয়াহসানতু ফারজি ইল্লা আলা জাওজি, তিনি বলেন যে আমি শুধুমাত্র আমার সতীত্বকে আমার স্বামীকে উপহার দিয়েছি, আমি কোনো এই ছাড়া আর কাউকে আমার সতীত্ব আমি বিলীন করিনি, এটা আপনি জানেন। কাজেই আপনি ফালা তুসাল্লিত আলাইয়াল কাফিরা, আমার উপরে কোনো কাফেরকে আপনি বিজয় দান করবেন না, যে আমার এই সতীত্ব আমি আমার স্বামীকে ছাড়া কাউকে দেইনি, সুতরাং কোনো কাফেরকে আমার উপরে আপনি বিজয়ী করবেন না। এই ঘোষণা দিয়ে তিনি ঈমানের কথা বললেন আল্লাহর কাছে যে আপনি জানেন, ইন্নাকা তা'লামু, আপনি জানেন, আমানতু বিকা ওয়া বিরাসূলিক, আমি আপনার এবং আপনার রাসূলের প্রতি আমি ঈমান নিয়ে এসেছি, আমি ঈমান রাখি, বিশ্বাস রাখি। কাজেই ফালা তুসাল্লিত আলাইয়াল কাফিরা, কোন কাফেরকে আমার উপরে আপনি বিজয় দিবেন না। সেই বুখারীর বর্ণনা 2217 নম্বর সিরিয়াল। তো এখানে দেখা গেল যে যখন ওই জালেম বাদশাহ সে যখন কাছাকাছি হলো, কাছে যাবে, তখন সে এখনকার সময় আমরা প্যারালাইজ বলতে পারি যে সে তার হাত পার কাজ করছে না, পড়ে গেছে। তিনি আবার দোয়া করলেন, যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে সবাই আমাকে বলবে যে আমি তাকে হত্যা করেছি, আল্লাহকে বাঁচিয়ে দিন, সুস্থ করে দিন। পরে আল্লাহ তাকে সুস্থ করলেন। এইভাবে 2 বার বা 3 বার আল্লাহ তাকে সুস্থ করে দিলেন। সে মৃত্যুর হাত থেকে রক্ষা পেল তার দোয়ার মাধ্যমে। তখন তাকে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফিরিয়ে দেওয়া হলো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। এবং হাজের, এরা মা হাজেরা বলে আমাদের বাংলাদেশে পরিচিত, যে হাজের তাকে উপহার হিসেবে, উপঢৌকন হিসেবে বাদশার পক্ষ থেকে দেওয়া হলো। এবং সাথে তিনি যে দুর্ভিক্ষর কবলে পড়ে সেই কেনান থেকে মিশরে গিয়েছিলেন, তাকে এত পরিমাণ উপঢৌকন দেওয়া হলো সাথে, যে তিনি স্বাবলম্বী হয়ে আবার কেনানে ফিরে আসলেন। উপস্থিতি, এটা ছিল তার হিজরত। এই ইরাকের বাবেল থেকে, এই বাবেল শহরটা কিন্তু পরিচিত, ইরাকের বাবেল, যেটা সুলাইমান আলাইহিস সালামের সময় জাদুর একটা শহর হিসেবে পরিচিত ছিল। বাবেল সূরা বাকারা 102 নম্বর আয়াতের অংশের ভিতরে এসেছে, বাবিলা হারুত ওয়া মারুত, হারুত এবং মারুত ফেরেশতা তারা এই বাবেল শহরে এসেছিল। এই বাবেল শহরে জন্ম ছিল ইব্রাহিম আলাইহিস সালামের। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে আল্লাহ তাকে রক্ষা করলেন আল্লাহর উপরে ভরসা থাকার কারণে। আর এদিকে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকেও রক্ষা করলেন আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ এই শত্রুর হাত থেকে, জালেমের হাত থেকে তার ঈমানের বদৌলতে শেষ পর্যন্ত। প্রিয় উপস্থিতি, এটা আমরা দেখেছি যে ঈমানের কারণে এইভাবেই আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে একাধিকবার তিনি তার বড় বড় পরীক্ষায় রক্ষা করেছেন। যখন তিনি মক্কায় সেই
হাজিরা, হাদিসের শব্দ হল হাজির, আমাদের বাংলা শব্দ হাজেরা, এটা আমরা বলতে একটু এই যে লাগে বাংলা শব্দে। মা হাজিরা তাকে যখন ওখানে রেখে আসলেন ইসমাইল পুত্র সহ, তো তিনি এই অবস্থায় রেখে আসলেন, যাচ্ছেন। সেই বুখারীর বর্ণনার মধ্যে আসছে এভাবে যে যাচ্ছেন তো যাচ্ছেন, রেখে চলে যাচ্ছেন, পিছনের দিকে তাকাচ্ছেন না, বারবার ডাকছেন মা হাজেরা এবং জিজ্ঞাসা করছেন যে শেষে যে এটা কি আল্লাহর আদেশে? তখন তিনি বললেন যে হ্যাঁ, এটা আল্লাহর আদেশেই। তখন তিনি বললেন ফালা ইউযায়্যিনাল্লাহ, তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি তাদের যে বিশ্বাস, এই আল্লাহর প্রতি বিশ্বাস অটল থাকার কারণেই ইতিহাসবিদরা লিখছেন যে 2 দিনের মাথায় আল্লাহ সেখানে জমজম কূপ তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। সেই জমজম কূপ আপনারা যারা হাজী সাহেব এখনো যায় দেখছেন সচক্ষে, যে সেই জমজম কূপ এখনো রয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন যতদিন চান মুসলিম উম্মাহ সেটা তা থেকে উপকৃত হতে পারবে। তো এই যে জমজম কূপ, এটা হলো অগাধ বিশ্বাস। আল্লাহ বলেছেন রেখে আসতে হবে, রেখে আসলাম। কোথায় রাখলাম? তিনি বলছেন বর্ণনার মধ্যে এমন জায়গায় রাখলাম বাইতিকাল মুহাররাম, আপনার ঘরের পাশে, অথচ ঘর নেই, কিছুই নেই, ফাঁকা জায়গা, কিছুই নেই, বিরান ভূমি, কোনো পানি নেই, কোনো খাবার নেই। তিনি দোয়ার মধ্যে বলছেন যে আল্লাহ, এখানে আপনি তাদেরকে ফলমূল দিয়ে রিজিক দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই করলেন। সৌদি আরবে তেমন ফলের চাষ নাই, কিন্তু ফলমূল তাদের খাওয়ার শেষ নাই, সব রকম ফলমূল যাচ্ছে সৌদি আরবে, আপনারা দেখেছেন। তারপরে এটা তার দোয়া আল্লাহ কবুল করলেন। বিপদগ্রস্ত মানুষের দোয়া কবুল হয়। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় বিপদগ্রস্ত, মুসাফিরের দোয়া কবুল হয়, তিনি মুসাফির। এমন ভাবে দোয়াটা কবুল হচ্ছে যে তাদেরকে বলছেন যে আমার ছেলে মেয়েদেরকে আপনি নামাজি করবেন। তা সৌদি আরবে আপনারা যখনই যান, যে সাজদা দেওয়ার মতো খালি জায়গা, এই যে রিয়াদুল জান্নাহ, তারপরে হাতিম যে জায়গাটা কাবার পাশে, সেখানে সাজদা দেওয়ার 24 ঘন্টার মধ্যে সুযোগ খুব কম হয়, হচ্ছে 24 ঘন্টা সাজদা হচ্ছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা কবুল করলেন। তিনি দোয়া কবুল করলেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন যে ওয়াজআল আফিদাতাহুম, যে মানুষ যারা থাকবে তাদের অন্তরগুলো এদিকে আপনি ঘুরিয়ে দিন। মানে মানুষ সারা পৃথিবীতে এদিকে আসবে, একবার যারা এসেছে বারবার তারা ওটাই গল্প করে সারা জীবন, মানে ওটাই যেন সে দেখছে সারা জীবন। জীবনে বহু জায়গায় গিয়েছে, কিন্তু কাবার স্মৃতিকে ভুলতে পারে? এটা ভোলা সম্ভব না। এটা ইব্রাহিম আলাইহিস সালামের এই যে দোয়া, যে এটার দিকে মনোনিবেশ করে দিন। আপনার এত টাকা খরচ হচ্ছে মানুষের, তারপরে মানুষ চায় যে আবার যায়। এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, যে আমার ছেলে মেয়ে শুধু না, সারা পৃথিবী থেকে মুসলিমরা এদিকেই তাদের মনটা করে দিন, এদিকে তাদের মনটা ঘুরিয়ে দিন, মানুষের মন কাবার দিকে ঘুরে যায়। এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। প্রিয় উপস্থিতি, এইভাবেই যে আল্লাহ রাব্বুল আলামিন, যেটা আমি বলছিলাম, যে পরীক্ষার সম্মুখীন হলে যারা পরীক্ষায় পাশ করে তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন শোনেন। যেটা আমরা এই দোয়াগুলো দেখি বাস্তবে। পরীক্ষার সম্মুখীন হলে আল্লাহর পথে যদি অটল থাকা যায়, ইবাদত করা যায়, এই অবস্থায় যদি শিরক না করে, এই অবস্থায় যদি মানুষ নিজেকে রক্ষা করতে পারে, তাহলে আল্লাহ তাকে রক্ষা করেন, তার কথা শোনেন, দোয়া শোনেন। যেটা এই আয়াতগুলোর মাধ্যমে আর বাস্তবতার মাধ্যমে আমরা দেখতে পেলাম। ইসমাইল আলাইহিস সালামকে যখন তিনি কুরবানি করবেন, আবার এসেছেন সেই জেরুজালেম থেকে, সেই বাইতুল মাকদিস থেকে আবার কাবাতে এসেছেন। ইসমাইল আলাইহিস সালামকে এখন জবাই করতে হবে। এই বর্ণনাগুলো আপনার সামনে আরো শুনবেন বিস্তারিত। আমি শুধু বিপদগ্রস্ত মানুষের কথাটা বলছি। ইনি মুসাফির আসছেন সেই জেরুজালেম থেকে, বাইতুল মুকদ্দাস থেকে বাইতুল্লাহ, সেখানে তিনি আসছেন। এখনো বাইতুল্লাহ নির্মাণ হয়নি, ছেলেকে এখন জবাই করতে হবে। 13-14 বছরের ছেলে। সূরা সাফফাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সেই ঘটনাগুলো ফুটিয়ে তুলেছেন। 100 থেকে 113-14 আয়াত পর্যন্ত একটানা ঘটনাগুলো রয়েছে। তো সেখানে আপনার এই বর্ণনা যে ইসমাইল আলাইহিস সালাম তাকে লক্ষ্য করে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, যে হে আমার বৎস, আমি তো স্বপ্ন দেখলাম যে আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তুমি কি বলো, তোমার মতামত কি? তিনি বলছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার পিতা, আপনাকে যেটা নির্দেশ দেওয়া হয়েছে আপনি সেটাই করুন, আল্লাহ চাইতো আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। ছেলের উত্তর, এই অল্প বয়সের ছেলে
তার উত্তর আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলেছিলেন যে আমি ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এক সহনশীল পুত্রের সুসংবাদ আমি তোমাকে দিলাম। তখন তার বয়স প্রায় 84 বছর। তো এই অবস্থায় সহনশীল পুত্র, এখানে বললেন যে এমন সহনশীল যে আমাকে যদি কুরবানি করতে আল্লাহ নির্দেশ দেন আমি কুরবানি হতে রাজি রয়েছি। সুবহানাল্লাহ। এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা সাফফাতের মধ্যে উল্লেখ করেছেন 100 থেকে 110 আয়াতের ভিতরে। প্রিয় উপস্থিতি, সেখানে যখন আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন তারা দুইজনেই আত্মসমর্পণ করলেন যে এখন জবাই হবে, ওয়া তাল্লাহু লিল জাবিন, জবাইয়ের জন্য প্রস্তুত ফেলে দিয়েছেন, জবাই করবেন, এখন শুয়ে দিয়েছেন। ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম, আল্লাহ বললেন যে আমি তাকে ডাকলাম যে হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তো তোমার স্বপ্নকে সত্যে রূপ দিয়েছো, বাস্তবে রূপ দিয়েছো। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন যে ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, যারা সৎকর্মশীল আল্লাহ রাব্বুল আলামিন তাদের কর্মের বিনিময় এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। তার বিনিময়ে আল্লাহ ফাদাইনাহু বিযিবহিন আযীম, বললেন যে একটা মহা কুরবানি দেয়া, তার ফিদিয়া আমি দিয়ে দিলাম। তো সেখানে তাফসীরকারদের অনেক কথা রয়েছে যে সেটা আল্লাহ আসমান থেকে দুম্বা পাঠিয়ে দিলেন। সেই দুম্বাটা কোন দুম্বা সেটা নিয়ে তাফসীরকারদের কথা রয়েছে যে একটা দুম্বা পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার পরিবর্তে ফিদিয়া স্বরূপ, মুক্তিপণ স্বরূপ তাকে কুরবানির ব্যবস্থা করে দিলেন। ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করলেন। তো এই যে ধৈর্যশীল, এই যে সৎকর্ম, বিপদের সময় পড়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে এই যে বিশ্বাস করলে আপনার বিপদ আপদ তো দূর হবে, মর্যাদা এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বেশি করে দিবেন। প্রিয় উপস্থিতি, ফিতনার সময় আমাদের করণীয় হলো দোয়া করা। দোয়া সহিহ মুসলিমের মধ্যে 2867 নম্বর হাদিসে এসেছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান, হে আল্লাহ আমি আপনার কাছে প্রকাশ্য অপ্রকাশ্য যাবতীয় ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি। 2 নম্বর হচ্ছে যে আমরা সহিহ মুসলিমের একটা হাদিস 1347 নম্বর হাদিস, বুখারী 832 নম্বর সিরিয়ালের হাদিস, আমরা শেষ বইটাকে কিন্তু একটা দোয়া পাঠ করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এখানে যে আসছে ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, মানে দুনিয়ার ফিতনা থেকে, জীবনের ফিতনা থেকে, মৃত্যুর ফিতনা থেকে আপনার কাছে আশ্রয় চাই। প্রিয় উপস্থিতি, পুরো জীবনের যে পরীক্ষাগুলো আছে, ফিতনাগুলো আমাদের সামনে হয়, সবগুলো থেকে আল্লাহর কাছে আশ্রয় আমরা কিন্তু প্রতি সালাতে, নামাজের শেষে সালাম ফিরাবের আগে আমরা কিন্তু এই দোয়াটা সব সময় করি। এই জন্য যাদের মুখস্থ নেই, এই দোয়াটা মুখস্থ করে নেবেন। এটা প্রতি সালামে, সালাম ফিরাবার আগে এই দোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বুখারী এবং মুসলিমের হাদিস। আরেকটি বর্ণনা যেটা মুসনাদ আহমদের মধ্যে এসেছে, আল্লাহুম্মা আসলিহ যাতা বাইনিনা ওয়া আল্লিফ বাইনা কুলুবিনা ওয়াহদিনা সুবুলুস সালাম, আল্লাহুম্মা আসলিহ যাতা বাইনিনা, আল্লাহ আমাদের সম্পর্কগুলোকে আপনি ঠিক করে দিন। একজনের সাথে আরেকজনের সম্পর্ক রয়েছে, ভাই ভাই আত্মীয় স্বজনের সম্পর্ক, এটা ঠিক করে দিন। ওয়া আল্লিফ বাইনা কুলুবিনা, আমাদের হৃদয়গুলোর মধ্যে, আমাদের অন্তরের মধ্যে ভালোবাসা মহব্বত সৃষ্টি করে দিন। ওয়াহদিনা সুবুলুস সালাম, এবং আমাদেরকে আপনি সঠিক পথের রাস্তা দেখিয়ে দিন। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো বর্ণনা রয়েছে, তিনি বলেছেন আল্লাহুম্মা জাআলনি মিন ইবাদিকাস সালিহিন, এটা আমরা দোয়া করি ফিতনার সময় যে আল্লাহুম্মা জাআলনি মিন ইবাদিকাস সালিহিন, আল্লাহ আমাদেরকে আপনাদের যারা সৎ বান্দা তাদের অন্তর্ভুক্ত করুন। as-সাবিতিনা আলা দীনিকা, যারা আপনার দ্বীনের উপরে প্রতিষ্ঠিত তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করুন। ওয়াজআলনি হাদিয়ান মাহদিয়া, আমাকে হেদায়েত দানকারী যারা তাদের অন্তর্ভুক্ত করুন, আমার দ্বারা মানুষ হেদায়েত পাক এরকম অন্তর্ভুক্ত আমাকে করুন। গায়রা যাল্লিন ওয়ালা মুজিল্লিন, আল্লাহ আমাকে যারা পথভ্রষ্ট হয়ে গেছে তাদের অন্তর্ভুক্ত করিয়েন না, আমার দ্বারা কোনো মানুষকে আপনি পথভ্রষ্ট করেন না। এই দোয়াগুলো ফিতনার সময় বেশি বেশি পাঠ করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এছাড়া আরো অনেক দোয়া রয়েছে যেগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা, ফিতনার সময় এমনি সময় মানুষ এমন কিছু কথা বলে লা ইউলকি লাহা ফালান, এটা হিসাব ছাড়াই সে বলেছে, এমনি একটা মন্তব্য করে বসে রয়েছে, হিসাব করে না যে পরিণাম কি হবে। ইয়াহবি বিহা ইলান নারি ৭০ খরিফান, এই কথা বলার দ্বারা সে জাহান্নামে তো গেছে, এত দূরে গেছে যে ৭০ বছর দূরে সে পড়ে গেছে জাহান্নামে।
প্রিয় উপস্থিতি, এই জন্য কথাবার্তা আমরা খুব সাবধানে বলবো। সেটা সহিহ বুখারীর বর্ণনা 6478 নম্বর সিরিয়াল, সহিহ মুসলিম 2998 নম্বর সিরিয়ালের বর্ণনা এসেছে। গুজব থেকে আমরা দূরে থাকবো। গুজব যেটা মিথ্যা, যেটা ভয়ঙ্কর, এটা খুব তাড়াহুড়া কোনো কাজ থেকে আমরা সাবধানে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নূর 15 নম্বর আয়াত, ইজ তালকাউনাহু বিআলসিনাতিকুম, তোমরা তোমাদের মুখ দিয়ে এমন কিছু কথা বললে, ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিহি ইলম, আর তোমাদের যে বিষয়ে জ্ঞান নেই, নিশ্চিত তোমরা জানো না, না জেনেই তোমরা বিভিন্ন কথা বলে বেড়ালে। এটা ওয়াতাহসাবুনাহু হাইয়িনান, এটা তোমরা কোনো ব্যাপারই মনে করলে না, খুব সহজ একটা বিষয় মনে করলে, যে এইভাবে তুহমত, অপবাদ, বিভ্রান্তি তথ্য এভাবে গুজব তাড়াহুড়া করে তোমরা ছড়িয়ে দিলে, এটাকে তোমরা সহজ কাজ মনে করলে। আল্লাহ বললেন যে ওয়া ইনদাল্লাহি আযীম, তবে এটা আল্লাহর কাছে অনেক বড়, অনেক মহান, গুরুতর একটা পাপ, একটা বড় বিষয়। প্রিয় উপস্থিতি, এই কারণে কিছু সালাফ তারা বলতেন, কানা বাযুস সালাফ ইয়াকুল ইযা ওয়াকাতিল ফিতনা, যখন ফিতনা ছড়িয়ে পড়ে, ফিতনা যখন সংগঠিত হয়, ফামাইয়িজু আহলাল ইলমি, কারা জ্ঞানী ব্যক্তি আর কারা মূর্খ ব্যক্তি, তখন তোমরা তাদেরকে আলাদা করে নিও। কারণ গুজব পার্টি রয়েছে এক ধরনের, এদের কাজই শুধু গুজব ছড়িয়ে দেওয়া, কার্যকর কোনো সিদ্ধান্ত দেওয়া না, তাদের কোনো যোগ্যতা নেই, বরং গুজব তারা ছড়িয়ে বেড়ায়, নিজে নিজে করে, দলগত ভাবে করে, এইভাবে তারা বিভিন্ন সময় তারা ভূমিকা রাখে সমাজে। ফাইন্নাহুম আমানুল উম্মাহ, কেননা যারা আলেম, প্রকৃত আলেম যারা, এরা উম্মতের নিরাপত্তা, উম্মতকে তারা নিরাপত্তা দেয়। যারা ভালো আলেম, যারা বুঝবান আলেম, জ্ঞানবান আলেম যারা, এরা উম্মতকে নিরাপত্তা দেয়। কোনটা হালাল, কোনটা হারাম, এই অবস্থায় কোরআন হাদিসের দৃষ্টিতে আপনার করণীয় কি, সেই বিষয়গুলো তারা তুলে ধরে জাতিকে সাবধান করে নিরাপদে রাখে। আর যারা এরকম ধরনের ফিতনা বাজ আলেম রয়েছে, যারা কথা হিসাব কিতাব করে বলে না, তারা হচ্ছে এই ফিতনার সময় আরো এই ফিতনার আগুনকে তারা আরো ঘি ঢেলে আরো প্রজ্বলিত করে, উস্কে দেয়, মানুষকে বিভ্রান্তিতে ফেলে, বিপদে ফেলে। এই জন্য সালাফরা বলতেন, ইযা ওয়াকাতিল ফিতনা, যখন ফিতনা সংগঠিত হবে, ফামাইয়িজু আহলাল ইলম, জ্ঞানীদের, যারা তোমরা জ্ঞানী মনে করো, তাদেরকে তোমরা আলাদা করে নিও। এর মধ্যে যে কারা ভালো জ্ঞান রাখে আর কারা মন্দ জ্ঞান রাখে, এটা তোমরা তখন বিবেচনা করো। প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদেরকে এই ফিতনার সময় দৃঢ় থাকার তৌফিক দান করুন, আমিন। আমাদেরকে ঈমানের সাথে থাকার তৌফিক দান করুন, এবং যারা হকের উপরে রয়েছে তাদের সাথে আমাদেরকেও থাকার, তাদেরকে সাহায্য করার, সহযোগিতা করার, ভালোবাসার তৌফিক দান করুন, আমিন। যারা ফিতনাবাজ, যারা বিশৃঙ্খলা সমাজে ছড়ায়, যারা এরকম ধরনের মুসলিম সমাজকে নিশ্চিহ্ন করার পায়তারা করে, যারা কাফের শক্তি, আল্লাহ তাদেরকে ধ্বংস করুক, তাদের এই কুচক্রকে আল্লাহ থামিয়ে দিন, এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইহকালীন লাঞ্ছিত এবং পরকালে জাহান্নামে পাঠিয়ে দিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।